একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষা দানই করেন তা নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষায় দেন। এই বলে শুরু করছি আমি আজকের বক্তব্য। আজ 5 সেপ্টেম্বর 2024 শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ, মা বাবা, সভাপতি মহাশয় ও অতিথিবৃন্দ সকলকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। এছাড়া আমার স্নেহের সহপাঠী ভাই বোন ও বয়োজ্যেষ্ঠ দাদা দিদি এবং আমার আপনজন যাহাদের কাছ থেকে আমি কোনো না কোনো সময় সুশিক্ষা গ্রহণ করেছি, তাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দু একটি কথা উপস্থাপন করছি। আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, যার সাল ছিল 1952 থেকে 62 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 থেকে 67 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। এর পরেও তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব পরিকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি প্রিয়জন, জনপ্রিয় আদর্শ দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুডের উপাধিতে সম্মানিত করা হয়। 1954-তে ভারতরত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন 1918 সাল। এমনকি তিনি এই বঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এক সময়ে তিনি দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছেন। সে সময়ে তিনি বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন। তাহার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে প্রথম দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর এবং দ্বিতীয় গ্রন্থ দ্য রিজিয়ন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয়। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে এই দিনটি ভারতের শিক্ষক দিবস রূপে পালিত হয়ে আসছে। তাই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় সদা সর্বদা আমাদের সহিত বন্ধুত্বপূর্ণভাবে পথ প্রদর্শক ও নির্দেশনা দান করার মাধ্যমে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে যাওয়া সম্ভব করবে। তাই এই সময় আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো, একে অন্যের সাহায্য করা, অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে নব আঙ্গিকের পথে এগিয়ে চলা। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সভ্যগণকে আরও একবার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এবং বন্ধু বান্ধব সহপাঠী বৃন্দ তথা সমগ্র দেশের সাহায্যকারী সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।